দর্শক আসসালামু আলাইকুম। শুরুতেই বলে রাখি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। কেন এই কথা বলছি তার ব্যাখ্যা বিশ্লেষণের আগে ছোট করে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রিয় দর্শক, গতকাল জাতীয় পার্টির এক সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হুঙ্কার দিয়ে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। প্রশ্ন হলো, জাতীয় পার্টি হঠাৎ করে এই যে হুঙ্কার দিয়ে উঠল, এই সাহস কোথা থেকে পেল? এর আগে তো জাতীয় পার্টি সমাবেশ করতে গেছে, সেখানে পুলিশ ওদেরকে বেধড়ক পিটিয়েছে। তারপরে জাতীয় পার্টির আরেক গ্রুপকে দিয়ে সেখানে হামলা করানো হয়েছে। জাতীয় পার্টির অফিসে একাধিকবার হামলা করে জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটেনি? ঘটেছে তো। কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টি যে হুঙ্কার দিল, সেখানে পুলিশ তাদের নিরাপত্তা দিল। কই, কেউ তো এসে বলল না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো, জাতীয় পার্টির সভা ভণ্ডুল করে দাও। এই সাহস তো কারো হলো না। কেন হলো না? এর পিছনে কি কোনো কারণ নেই বলে মনে করেন? অবশ্যই কারণ আছে। এর কারণ হচ্ছে, বর্তমান যে সরকার, এই সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ বলতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তো কার্যক্রম নিষিদ্ধ করা মানে হচ্ছে তারা সভা সমাবেশ করতে পারবে না, তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, এই তো। এখন এগুলো তুলে নেবার জন্য সরকারের উপরে কিন্তু অনেক প্রেসার রয়েছে। কারা দিচ্ছে এইসব প্রেসার গুলো? আপনারা দেখবেন ইদানিং কমনওয়েলথ পর্যবেক্ষক একটা দল বাংলাদেশে ঘুরে গেছে। তারাও সরকারকে চাপ দিয়ে গেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং নির্বাচনটা হতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। অর্থাৎ সকল দলের প্লেইং ফিল্ড সমান থাকতে হবে। এটা তাদের মত। ঠিক একই মত ইউরোপিয়ান ইউনিয়নের যেই পর্যবেক্ষক আছে তাদের। এর মধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনও কিন্তু এ কথা আবারও বলেছে। তারা এই আগস্ট আন্দোলনের পরে যে ফ্যাক্ট ফাইন্ডিং একটা আহ, কি বলে এটাকে, একটা তদন্ত করেছিল, মনে আছে আপনাদের? সেই যে তদন্ত রিপোর্টটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক মানে গোঁজামিল সেখানে আছে, এবং সেই রিপোর্টটা ছিল একেবারেই একতরফা। এক পক্ষের কাছ থেকে তথ্য নিয়ে তারা তাদের মতো করে অফিসে বসে একটা রিপোর্ট তৈরি করে দিল, অর্থাৎ ডক্টর ইউনুসকে একটা সেফটি দিল। কিন্তু ওই রিপোর্টেই তারা শেষের দিকে তারা বলে গেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। তখন বলে, কিন্তু সরকার সেটাকে আমলে নেয়নি। না নিয়ে তারা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে নিজেরাই কিন্তু এখন ফেঁসে গেছে। এখন যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে যায়, তখন আবার দেশের ভিতরে যে দলগুলো আছে, বিশেষ করে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি, আরো আরো ছোট ছোট দুই পয়সা দামের কিছু ছোট 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 দল আছে না, তারা কিন্তু মাঠে নেমে হই হুল্লোড় শুরু করবে, হয়তো করতে পারে, সম্ভাবনা এমনটাই। এখন সরকার খুব একটা গেড়াকলে কিন্তু সেটা নিয়ে পড়ে গেছে। এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে একটা তথ্য প্রকাশ করেছে। সেটা কি? সেটা হচ্ছে যে 6টা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তার কাছে একটা লিখিত আবেদন জানিয়েছে। সেই আবেদনের মধ্যেও তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক মামলা আছে, এই মামলাগুলোকে প্রত্যাহার করতে বলেছে, এবং তারা বলেছে তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে এবং সকল দলকে নিয়ে একটা ইনক্লুসিভ, নিরপেক্ষ এবং কি বলে এটাকে, সুষ্ঠু নির্বাচন যেন অনুষ্ঠিত। এই তো গেল আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলের কথা। আরো আছে, সবগুলো বলতে গেলে এখানে আমাদের ভিডিওটা অনেক লম্বা চড়া হয়ে যাবে। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন আছে। কারণ এখানে আওয়ামী লীগ নেই। ভারত সবসময় চায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক এবং স্থিতিশীলতা থাকুক। এতে কি হয়, তাদের তাদের হয় তাদের দেশটা নিরাপদ
থাকে, অর্থাৎ বাংলাদেশের সাথে তাদের দীর্ঘ যে সীমান্ত আছে, এই সীমান্তের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, যে প্রদেশগুলো আছে, সেই প্রদেশগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কোনো ধরনের উগ্রবাদ এবং সেইখানে যে বিচ্ছিন্নতাবাদীরা ফ্যাসিলিটিস নিতে পারে না। কিন্তু বাংলাদেশে বিশৃঙ্খলা থাকলে সেখানে উগ্রবাদীরা ফ্যাসিলিটিস পায় এবং তারা তাদের দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে। সে কারণে ভারত মনে করে বাংলাদেশের সবচাইতে তাদের জন্য নিরাপদ হচ্ছে আওয়ামী লীগ। এই জন্যই তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে থাকে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের সীমান্তের সাইডটা খুবই নিরাপদ থাকে এবং যে বিচ্ছিন্নতাবাদীরা আছে তারা মাথা গজিয়ে উঠতে পারে না। আবার যদি অন্য দল বাংলাদেশে ক্ষমতায় থাকে তখন কিন্তু ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো কিন্তু গজিয়ে ওঠে এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সেটা অনেকটা হুমকি হয়ে দাঁড়ায়। সে কারণে তারা সবসময় চায় বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় বাংলাদেশে স্থিতিশীলতা থাকবে না। নির্বাচনের পরে 1-2 মাসের ভিতরে শুরু হবে আন্দোলন, আওয়ামী লীগ মাঠে নামবে, হইলে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, একটা গৃহযুদ্ধের দিকেও দেশ চলে যেতে পারে। পরিস্থিতিটা এইরকম। সে কারণে ভারত এখানে আমেরিকা গুটি করছে কোনোভাবে একটা সরকার হয়ে যাক, তারা কিছু সুবিধা এর মধ্যে নিয়ে নিয়েছে, কিছু গোপন চুক্তি, আমাদের যে বন্দর নিয়ে গেল তারা 30 বছরের জন্য, এখন শুনি কক্সবাজার রেল স্টেশনটাও নিয়ে যাবে তারা। এইভাবে ভারত কিন্তু অনেক আমেরিকা কিন্তু বাংলাদেশের অনেক কিছুই ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টাকে ম্যানেজ করে তারা কিন্তু করে ফেলেছে, অর্থাৎ তারা তাদের আখের গুছিয়ে ফেলেছে। এর মধ্যে তারা ভারতকেও চাপে রেখেছে, ভারতের উপরে 100% ট্যাক্স ধার্য করেছে তারা। তাদের যেই বাণিজ্যিক যে ট্যারিফ আছে আমেরিকার সাথে ভারতের পণ্য সেখানে গেলে 100% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 1 টাকার পণ্যর দাম হবে 2 টাকা, এরকম। তো ভারত কিন্তু আমেরিকার কাছে মাথা নত করেনি, তারা এইটা মানেনি এবং বলছে প্রয়োজনে আমরা আমেরিকাতে রপ্তানি করবোই না। ঠিক আছে, ভারত এটা তখন আমেরিকা কিন্তু মাথা নত, এখন 15-16% তাদের ট্যাক্স নিয়ে আসতে চায়, অর্থাৎ পূর্বে যেমনটা ছিল, যে তারপরেও ভারতকে তারা ম্যানেজ করতে চায়, কারণ দক্ষিণ এশিয়ার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। শুধু দক্ষিণ এশিয়া না, সারা পৃথিবীতেই ভারত একটা ফ্যাক্টর, কারণ তারা চতুর্থ অর্থনীতির দেশ এবং চতুর্থ সামরিক শক্তির দেশ। ভারতকে তার লাগে, আর ভারতকে সে হাতছাড়া হলে সে চীন তাকে আবার বিপদে ফেলে দিবে আমেরিকাকে। আমেরিকা এটা ঠিক ভালো করে বুঝে, যার কারণে সে চিন্তা করছে ভারত আবার আমেরিকা, ভারত চায়না যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে তো মহা বিপদ। ওইদিকে পাকিস্তান বেকায়দায় পড়ে গেছে, আফগানিস্তান চলে আসছে, ভারতের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো পরিস্থিতি এমন যে এখানে আমেরিকা একটু খুব জটিল একটা সমীকরণে পড়ে গেছে, যার কারণে তারা এখন ভারতেরও তো কিছু কথা আছে। ভারত চায় যে তুমি বাংলাদেশ নিয়ে নাক গলাবা না, আমেরিকাকে বলছে, যেটা ভারতের বিভিন্ন মিডিয়ায় কিন্তু এই খবরগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে, আমরা সেগুলো দেখছি। আমেরিকা, তুমি ভারতকে নিয়ে বাংলাদেশকে নিয়ে নাক গলাবা না, বাংলাদেশ আমার প্রতিবেশী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলার বিষয়টা আমার চেয়ে তুমি বেশি বুঝো না। সে কারণে এইখানে একটা চাপ আছে। শেষ পর্যন্ত দেখা যাবে যে বাংলাদেশ বিষয়ে এই বর্তমান যে আমেরিকার যে সাপোর্টটা আমাদের বর্তমান ইন্টারিম সরকার পাচ্ছে, সেই সাপোর্টটা এর মধ্যে কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এখন আমেরিকাও চায় ইনক্লুসিভ ইলেকশন। তো সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়ালো? আওয়ামী লীগ নির্বাচনে আসছে, এটাই তো স্বাভাবিক, এবং আওয়ামী লীগের সমর্থন কি বলে যেই কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা উঠে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক, এবং এটা হবে, এটা ঘটবে। এবং আওয়ামী লীগ ভোটে আসবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। হয়তো সজীব জয়ের এর মধ্যে যে কথাটা আসছে, এএপি কে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে বলা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে হলে তাকে সময় দিতে হবে, অর্থাৎ নির্বাচনটা আরো পিছাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে আরো সময় লাগবে, কারণ দীর্ঘ এই যে 1.5 বছর তাদের কার্যক্রম বন্ধ, তাদেরকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না, তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, আর বাকিরা তো ঠিকই তাদের কার্যক্রম চালিয়েছে, তার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে তাদেরকেও সময় দিতে হবে, এটা সজীব অলরেডি বলে দিয়েছে, এবং সরকার শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হবে। আর যদি এটা না মানে তাহলে কিন্তু সামনের দিনগুলো খুব ভয়াবহ এবং বিপজ্জনক হবে। অর্থাৎ যদি কোনো সরকার একতরফা এই ধরনের ইলেকশন করে চলে আসে, সেই সরকারটা বেশি দিন টিকবে না, অচিরেই সেই সরকারটা কিন্তু পড়ে যাবে এবং আবার আরেকটা অভ্যুত্থান ঘটে যাবে, আরেকটা মানে
ভয়াবহ এক পরিস্থিতি এবং দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।